জেকে এসব এখন রাখ, তে পালিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। জঙ্কুক, এসব কি বলছিস? তে কোথায় পালাচ্ছে? জেকে, আমি এক্ষুনি ফোন করে জানতে পারলাম বুকামের কাছ থেকে যে তে দেশের বাইরে পালিয়ে যাচ্ছে। ও বিয়ে করবে না, তাড়াতাড়ি চল, ওকে ধরতেই হবে। ওর এত বড় সাহস যে ও দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। জঙ্কুক, তাড়াতাড়ি চল, ওকে দেশের বাইরে কিছুতেই যেতে দেব না। জেকে, তুই ওই দিকটাতে যা আর আমি এদিকে যাচ্ছি। আর হ্যাঁ, ওকে পেলেই ফোন করবি আমাকে। তে, তাড়াতাড়ি চল, এখানে কেন দাঁড়ালি? জিমিন, আমি একটু ওয়াশরুমে যাব। তে, এখন তুই এটা কি বলছিস? আরে, দেরি হয়ে যাবে তো। কিন্তু আমাকে যেতেই হবে জিমিন, আমি এক্ষুনি যাবো আর আসবো। তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসবো। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, তাড়াতাড়ি যা আর তাড়াতাড়ি আসবি, ঠিক আছে? আমি দাঁড়িয়ে আছি। আমার তে বেবিটাকে যে কোথায় খুঁজবো বুঝতে পারছি না। সারা এয়ারপোর্ট তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু পাচ্ছি না। আরে, ওই তো জিমিন দাঁড়িয়ে আছে, তবে তে এখানেই আছে। জঙ্কুক জিমিনকে দেখার সাথে সাথে জেকের কাছে ফোন করলো। হ্যাঁ হ্যাঁ জেকে, এখানে জিমিন আছে, নিশ্চয়ই তেও এখানে আছে। তুই এখানে চলে আয়, মনে হচ্ছে তে ওয়াশরুমে গেছে। হ্যাঁ জঙ্কুক, ঠিক আছে, আমি এক্ষুনি আসি। এখন কত কষ্ট করে বাড়ি থেকে বেরিয়ে আসলাম, আর এখন এই সমস্যা। আমি যে কি করব বুঝতে পারছি না, আমার পেটও খুব ব্যথা করছে। তে ওয়াশরুম থেকে বেরিয়ে একা একা মনে মনে কথা বলতে বলতে আসছে। আর ঠিক তখন জঙ্কুক হঠাৎ তের সামনে এসে দাঁড়ালো। আরে, কোথায় যাচ্ছ দে বেবি? একা একা কথা বলতে বলতে আমাকে তো সঙ্গে নিয়ে যাও। যে জঙ্কুক, তুমি তুমি এখানে কিভাবে আসলে? কেন বেবি, বুঝতে পারছো না? তুমি যেভাবে আসলে আমিও সেভাবে আসলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এসেছো যখন থাকো, তোমার সঙ্গে কথা বলার আমার একদম সময় নেই, আমি চললাম। কোথায় যাবে তে বেবি? আমি তোমাকে নিতে এসেছি। কি? ছাড়ো বলছি আমাকে, ছাড়ো, ছাড়ো, আমি যাব না। আমি উম, তুমি কি, তুমি কথা বলো খুব। চলো তে বেবি, এবার তোমাকে বাড়িতে নিয়ে যাব। আরে, তে এখনো যে কেন আসলো না বুঝতে পারছি না, অনেক দেরি হয়ে যাচ্ছে তো। আমি বরং এখানে না দাঁড়িয়ে একটু খুঁজি ওকে, দেখি তো কোথায় গেল। জিমিন তেকে খুঁজতে শুরু করেছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। এদিকে জঙ্কুক আর জেকে তেকে বাড়ি নিয়ে আসলো। ও হো হো হো, আমার তে বেবি, কথা বলার অনেক চেষ্টা করছো কিন্তু বলতে পারছো না। দাঁড়াও, আগে তোমার মুখটা খুলে দেই, তারপরে কিছু বলো। জঙ্কুক, তুমি আর জেকে আমাকে এখানে কেন ধরে এনেছো? আমার হাত খুলে দাও বলছি, খুলে দাও বলছি। হ্যাঁ, তোমার হাত তো খুলে দিতেই হবে, না দিলে তুমি বিয়ের ড্রেসগুলো পরবে কিভাবে? তোমার হাত খুলে দিলাম, আর যাও বিয়ের ড্রেসটা পরে এসো। বিয়ে? কার বিয়ে? আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না বলে তো আমি চলে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পেরেছিলাম যে তুমি বিয়ে করবে না, সেই জন্য পালাচ্ছ। কিন্তু আমি পালাতে পারলাম কোথায়? তোমরা তো আমাকে জোর করে ধরে আনলে। জঙ্কুক, বিয়ের সব ব্যবস্থা করে ফেলেছি, সবাই নিচে চলে এসেছে। আর আমি বিয়ের ড্রেসও পরে নিয়েছি, যা তুই বিয়ের ড্রেসটা পরে আয়। না, আমি বিয়ে করব না জেকে, আমি বিয়ে করব না, আমি তোমার সঙ্গে বিয়ে করব না, আমাকে বাড়ি যেতে দাও। ও তে বেবি, বাড়ি যাওয়ার জন্য এত কান্নাকাটি করতে হয় না, তোমাকে আমি বাড়ি দিয়ে আসবো, আগে বিয়েটা হয়ে যাক। চলো, তুমি আর আমি বিয়ের ড্রেস পরে নেই। কিন্তু তুমি আবার বিয়ের ড্রেস পরবে কিসের জন্য? হ্যাঁ? ও, তোমার সঙ্গে তো কিছুই বলা হয়নি। তোমার বিয়েটা না আমাদের দুই ভাইয়ের সঙ্গে হচ্ছে, আমার সঙ্গে আর জেকের সঙ্গে, জঙ্কুকের সঙ্গে আর জেকের সঙ্গে। ভালোভাবে শুনে নাও, কান খুলে শুনে নাও, বুঝেছো? কি? তোমাদের দুই ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হচ্ছে? তোমরা কি পাগল হয়ে গেছো? যে আমি একটা মাত্র মেয়ে, আমি কিভাবে তোমাদের দুই ভাইকে বিয়ে করতে পারি? আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি কখনো বিয়ে করবো না তোমাদেরকে, আমি বাড়ি যাব। আমি জানতাম যে তুমি রাজি হবে না, কখনো রাজি হবে না, তাই তো তোমাকে এইভাবে তুলে আনলাম। জঙ্কুক, রাগিস না, যা তুই তোর ড্রেসটা পরে নে, আমি তোর ড্রেসটা পরিয়ে দিচ্ছি। জেকে, তুমি আমার গায়ে একদম
আছে, জেকে তুই ওকে ছুস না, তুই নিচে চলে যা, বিয়ের ব্যবস্থাটা ঠিকভাবে করে ফেল। আমি এক্ষুনি ওর ড্রেসটা পরিয়ে নিয়ে চলে আসছি নিচে। চলো তে বেবি, তোমার আর একটাও কথা শুনবো না আমি, বুঝেছ? তুমি এখনো জেকেকে ঠিকভাবে চেনোনি, কিন্তু আমাকে তো ভালোভাবে চেনো, তাই না? চলো। ছাড়ো আমাকে, ছাড়ো, আমি যাবো না। আমার পেট ব্যথা করছে, খুব পেট ব্যথা করছে, আমি এক পাও তুলতে পারছি না। তে নিজের পেট চেপে ধরে মেঝেতে বসে পড়ল। তে তে তে, কি হচ্ছে তোমার? কি হয়েছে? পেট ব্যথা কেন করছে দেখি? আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমার খুব পেট ব্যথা করছে, আমাকে বাড়িতে নিয়ে এসো। ও, পেট ব্যথা করছে তবু মুখ বন্ধ নেই, চুপচাপ বসো, আমি ডাক্তারকে ফোন করি। না, ডাক্তারকে ফোন করতে হবে না, তুমি আমাকে বাড়িতে রেখে এসো, আমার ও ঠিক হয়ে যাবে। ডাক্তার ডাকতে হবে না, ঠিক হয়ে যাবে, এটা আবার কেমন পেট ব্যথা? তুমি নিশ্চয় বিয়ে করতে চাচ্ছ না, সেই জন্য এমনটা করছো। চলো, ড্রেসটা পরে নেবে। আমি সত্যি বলছি, এখান থেকে আমি একটু উঠতে পারছি না, আমার খুব পেট ব্যথা করছে। কিন্তু তুমি যদি আমার সঙ্গে ঠিকভাবে সবকিছু না বলো, তবে আমি কিভাবে বুঝবো তোমার কি সমস্যা হচ্ছে? আর পেট ব্যথা যদি করে, তবে তুমি ডাক্তার কেন ডাক দিচ্ছ না? তোমাকে আমি বলতে পারবো না, সবাইকে বলা যায় না, তুমি জানো না, তুমি বুঝতে পারছো না, তুমি মেয়েদের ব্যাপারে কিছুই বুঝো না। আমি জানি না, বুঝি না, মেয়েদের ব্যাপারে কিছু বুঝি না মানে? ও, বুঝতে পেরেছি, এই ব্যাপার। আর তুমি যদি চাও তবে 10 মাসের জন্য আমি তোমার এই পেট ব্যথার সমস্যা না একেবারে ঠিক করে দিতে পারি। জঙ্কুক, তুমি এত লজ্জা যে তোমার মুখে কিছুই বাধে না। আমার পেট ব্যথা কষ্ট হচ্ছে আর তুমি যেটা পাচ্ছ সেটা বলে যাচ্ছ। আরে, আমি খারাপটা আবার কি বললাম? আমি তো ঠিক কথাই বললাম, তাই না? আর তারপরেও যদি তুমি আরো 10 মাসের জন্য পেট ব্যথাটা ঠিক করতে চাও, আমি সেটাও করে দিতে পারবো। তো তার জন্য তো আগে বিয়েটা করা লাগবে, তাই না? চলো, ড্রেসটা অনেক কষ্ট করে হলেও পরে নাও। না, আমি তোমাদের দুই ভাইয়ের সঙ্গে কখনো বিয়ে করব না, কখনো বিয়ে করব না, আমি মরে গেলেও করব না। আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে দাও। হ্যাঁ, ঠিক আছে, তোমাকে বাড়িতে দিয়ে আসবো, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। কি শর্ত? আমি তোমার সব শর্ত মেনে নেব, আমাকে বাড়িতে যেতে দাও। ঠিক আছে, তবে তোমার জন্য এটাই শর্ত যে তোমাকে বিয়ে করতে হবে আমাদের দুই ভাইকে। আর বিয়ে যত তাড়াতাড়ি হয়ে যাবে, তুমি তত তাড়াতাড়ি বাড়িতে চলে যাবে। চলো, কি করবে এবার ভাবো। না, এই জঙ্কুক আমাকে কিছুতেই ছাড়বে না, ওদের দুই ভাইয়ের সঙ্গে আমাকে বিয়ে করতেই হবে, নইলে এরা আমাকে বাড়িতেই যেতে দেবে না। আর আমার পেটটা যত ব্যথা করছে, আমি তো সহ্য করতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি বমি উঠে যাবে। তে, তুমি ভাবতে ভাবতে কি রাতটাকে শেষ করে দেবে নাকি? কি ভাবলে? তাড়াতাড়ি বলো। জঙ্কুক, হলো তোদের? আর কতক্ষণ অপেক্ষা করবে সবাই? তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ জেকে, আসছি, হয়ে গেছে। নিচে সবাই অপেক্ষা করছে। তে, তুমি কি বুঝতে পারছো না? চলো, তোমার কোনো বিয়ের ড্রেস পরা লাগবে না। জঙ্কুক দেখে আর কিছুই বলতে দিল না, দেখে কোলে তুলে নিয়ে নিচে চলে আসলো। জঙ্কুক, তে তো বিয়ের ড্রেস পরেনি। আরে জেকে, ঠিক আছে, এই ড্রেসটাও তো নতুন, এতেই হয়ে যাবে। এই বিয়েতে তের মত না থাকা সত্ত্বেও বিয়েটা করতে হলো। এবার এবার আমাকে বাড়িতে যেতে দাও, আমি বাড়ি যাব। তে আমার জান, সবে তো বিয়েটা হলো, আর এখনই বাড়িতে যাবে? জেকে, জঙ্কুক আমাকে বাড়ি দিয়ে আসবে বলেছে, তাই তো আমি বিয়েটা করেছি। জঙ্কুক, সবে তো আমাদের বিয়েটা হলো, আর এক্ষুনি তে বাড়িতে চলে যাবে? এখনো বাসরে করলাম না। জেকে, বাসর করার মতো অবস্থাতেই নেই তে, বুঝতেই তো পারছিস ব্যাপারটা কি। তের না এখন খুব পেট ব্যথা করছে, তাড়াতাড়ি মেডিসিন নিয়ে আয়। ও, তের পেট ব্যথা করছে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি মেডিসিন নিয়ে আসছি। জেকে আর জঙ্কুকের কথা বলার মাঝখানে তের হঠাৎ বমি হওয়া শুরু হলো। তে, এটা কি হচ্ছে? তোমার বমি কেন হচ্ছে তে? জঙ্কুক, আর কোনো মেডিসিন কাজ করবে না,
ডেকে তাড়াতাড়ি ডেকে নিয়ে হসপিটালে ভর্তি করে দিল। ডাক্তারবাবু কেমন আছে তে? হ্যাঁ, আপনার ওয়াইফ এখন ভালো আছে, ঘুমাচ্ছে। কিন্তু ডাক্তারবাবু কি হয়েছিল ওর? এটা তেমন কোনো সমস্যা না, এটা পিরিয়ডের ব্যথা হচ্ছিল। আর কোনো কোনো মেয়েদের আছে সেটা অতিরিক্ত হয়, আর সেটাই আপনার ওয়াইফের হচ্ছে। কোনো চিন্তা করার প্রয়োজন নেই, আপনার ওয়াইফকে কাল সকালে ছুটি দেওয়া হবে, আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন। এদিকে জঙ্কুক তে আর জেকের বিয়ে হওয়ার সাথে সাথেই সুগা ওখান থেকে বেরিয়ে পড়ল। জিমিনকে অনেকবার ফোন করা সত্ত্বেও জিমিন একবার ফোন রিসিভ করলো না। সারা এয়ারপোর্ট তন্ন তন্ন করে খুঁজলাম, তবুও জিমিনকে পেলাম না। না জানি এই মেয়েটা কোথায় আছে। এতবার ফোন করলাম, এতবার ফোন করলাম, একবারও রিসিভ করলো না। এখন আমি কিছুই বলবো না, আগে তোমার আর আমার বিয়েটা হয়ে যাক, তারপরে দেখব তোমার কি ব্যবস্থা করা যায়। আমাকে এইভাবে ইগনোর করা, জিমিন তোমাকে আমি কখনো ছাড়বো না। তোকে আমি কোথায় খুঁজে পাবো? কি করবো আমি এখন? কত খুঁজলাম তোকে, তোকে খুঁজে পেলাম না। কি যে করবো বুঝতে পারছি না। আমি আঙ্কেল আন্টিকে কি বলবো, কি বলবো আমি? উফ, আমি আর পাচ্ছি না। সুগাটা আবার ফোন করেছে, এটা কি ফাজলামো করার সময়? আমি দেখে খুঁজে পাচ্ছি না, আমি যে কি করবো।